আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে লাগাতার জামিয়া ইসলামিয়া মাদ্রাসায় প্রথম সাময়িক পরীক্ষায় অংশগ্রহণের তৌফিক এনায়েত করেছেন। এজন্য দিল থেকে কালিমাতুশ শুকর বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দীর্ঘদিন মেহনত করে দীর্ঘদিন পর্যন্ত অধ্যয়ন করে মাদ্রাসা জেনারেল বিভাগের আজকের প্রথম বাংলা পরীক্ষায় অংশ নিয়েছেন। আপনাদের এই মেহনতের আল্লাহ তাআলা কবুল করেন। আপনারা আল্লাহ তাআলার উপরে পূর্ণ আস্থা, বিশ্বাস, ভরসা রেখে ধীরস্থিরভাবে শান্ত মনে সুন্দর করে প্রশ্নগুলো বুঝে উত্তর দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এবং কোনো প্রশ্ন বোঝার মতন হইলে আমাকে ব্যবস্থা বুঝাই দিলে একটু ভালো হয়। এরকম হইলে চাইলেই দাঁড়িয়ে যাবে, দাঁড়ায় জিজ্ঞাসা করবেন, ওখানেই উস্তাদজিরা আপনাদেরকে প্রশ্নের ধরনটা বুঝিয়ে দেবে। আর যারা পরীক্ষায় ইতিপূর্বে দিয়েছেন সকলেই পরীক্ষার নিয়ম কানুন আলহামদুলিল্লাহ অনেকেই জানেন যে পরীক্ষায় কারো খাতা দেখার চেষ্টা করুন, তো কোনো প্রকারের ফিকিরও যেন দিনের ভিতরে না থাকে যে আমি আরেকজনের দেখে নিজে যতটুকু পারি আলহামদুলিল্লাহ যতটুকু লিখবো, এটাই পরীক্ষার উসুল। কোনো ক্রমেই কোনোভাবেই ডিসিপ্লিন আমরা লঙ্ঘন করবো না। পরীক্ষায় দেওয়া এবং সকল শর্তাবলীকে আমরা অনুসরণ করে নির্দিষ্ট জায়গায় বসে পরীক্ষা দেব। পরীক্ষা 1 ঘন্টা অতিবাহিত হওয়ার পূর্বে কেউ 1 নম্বর 2 নম্বরের হাজত দেখাবেন না। যত হাজত আছে সমস্ত হাজতকে চেপে পরীক্ষার প্রথম 1 ঘন্টা খুব মনোযোগের সাথে লিখবেন। 1 ঘন্টা পার হওয়ার পূর্বে কেউ 1, 2 পানি খাওয়ার অজুহাত, ওযু করার অজুহাত কেউ কোনো কিছু দেখাবেন না। দ্বিতীয় হলো যে পরীক্ষা শেষ হওয়ার যে নির্ধারিত সময় আছে 2 ঘন্টা সময় আপনাদের পরীক্ষা হবে। নির্ধারিত সময় শেষ হওয়ার আগে যদি কারো পরীক্ষা শেষ হয়ে যায়, আপনি জায়গায় বসে সুন্দর করে রিভিশন দিতে থাকবেন, কেউ প্রাণায়াম করবেন না। যখন খাতা জমার কথা বলা হবে, উস্তাদজিরা যেই হবে খাতা জমা দিতে বলেন সেভাবে খাতা জমা দেবেন। খাতা জমা দেওয়ার পূর্বে অবশ্যই খাতার মধ্যে আপনার স্বাক্ষর, আপনার নাম, আপনার ভর্তি নাম, আপনার বিষয়, আপনার প্রতিষ্ঠানের নাম, আপনার আজকের তারিখ লেখা হয়েছে কিনা, উস্তাদজি আমার খাতায় স্বাক্ষর করছে কিনা এগুলো দেখে নেবেন। আপনার নাম লেখা ছাড়াই যদি খাতা জমা দিয়ে দেন আপনার রেজাল্ট আসবে না। সকল ছাত্রের রেজাল্ট চলে আসবে, ফলাফল ঘোষণা হবে, আপনি থাকবেন ভাগ করে বসে, তখন আর আপনার রেজাল্ট প্রকাশ হবে। অবশ্যই এগুলো সুন্দরভাবে খতিয়ে দেখবেন। আর পরীক্ষা হল ত্যাগ করার আগে কেউ কারো বাইরে কোনো লোকের সহযোগিতা নেওয়ার বা কোনো ছাত্রের সহযোগিতা নেওয়ার জন্য কোনো কথা জিজ্ঞাসা করবেন না। জিজ্ঞাসা শুধুমাত্র যারা নিগরান থাকবে উস্তাদজিরা, ওনাদের নিগরানে পরীক্ষা চলবে, ওনাদের কাছে জিজ্ঞাসা করবেন। এরপরে পরীক্ষা হল ত্যাগ করার পরে কি করতে হবে, করণীয় কি, উস্তাদজিরা এই সুন্দর পরিবেশেই ঘোষণা করবে, এরপরে হল ত্যাগ করবে। ইনশাআল্লাহ আমরা এই নিয়ম কানুনগুলো মেনে উস্তাদজি খাতা দিয়ে দেন, নিয়ম কানুন মেনে আমরা ধারাবাহিকভাবে শান্ত দিলে আমরা পরীক্ষা দেব। প্রথমে আমরা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেব, রব্বি জিদনি ইলমা পড়ে নেব, আমরা দুরূদ শরীফ পড়ে নেব। মনে থাকবে ইনশাআল্লাহ। এগুলো করে আল্লাহ তাআলার সাহায্য চাইব। কার সাহায্য চাইব? আল্লাহ তাআলার সাহায্য চাইব। কোনো প্রশ্ন মনে পড়তেছে না যে এর উত্তরটা কি, এই প্রশ্নের উত্তরটা আমার মনে আসতেছে না, শব্দের অর্থটা মনে আসতেছে না, আপনি একটা আমল করতে পারেন, মনে মনে দুরূদ শরীফ পড়তে পারেন
এগুলো আমরা করবো না। পরীক্ষা ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে দেব। প্রথম দিন আমরা যেখানে বসছি, যার সিট নাম্বার যেখানে, স্থান যেখানে, ব্রাঞ্চ যেখানে, আমরা তৃতীয় দিন এবং পরীক্ষা শেষ পর্যন্ত আমরা সেই জায়গায় বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা কখনোই এই স্থানকে পরিবর্তন করবো না। যেখানে বসছি আজকে এই জায়গায়, পরের দিন আবার এই জায়গায় বসার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আপনারা দরুদ শরীফ পড়ে, দোয়া করে, রব্বি জিদনি ইলমা পড়ে, আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম বলে খাতা আপনারা নিজের প্রথমে লেখা আছে নামের জায়গায় নাম লিখবেন। শিক্ষাবর্ষ 2025 লেখা আছে, এখানে লিখবেন শ্রেণী, আপনি কোন শ্রেণীতে পড়েন ওই শ্রেণীর নাম লিখবেন। আপনি কোন বিষয়ে পরীক্ষা দিতেছেন আজকে, বাংলা লিখবেন। আপনার ভর্তি নাম্বার কত, ভর্তি নাম্বার লিখবেন। এগুলো লেখা, এরপরে প্রশ্নের উত্তর আপনার যেটা সহজ, যেটা সবচেয়ে সহজ। আজকের পরীক্ষা আপনার 5টা প্রশ্ন পাইছেন, 6টা প্রশ্ন পাইছেন, যেটা সবচেয়ে সহজ সেটা লিখবেন। যে আমার 5 নম্বরটা সবচেয়ে সহজ করছেন, এটা আমি সবচেয়ে বেশি ভালো পারি, অথবা 4 নম্বরটা অথবা 3 নম্বরটা, তখন লিখবেন। এখন প্রশ্নের উত্তর লেখা সুন্দর করে একটা আন্ডারলাইন করে এরপর থেকে উত্তর লেখা শুরু করবেন, বই লেখা শুরু করবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এইভাবে পরীক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আপনাদের জন্য আমিও দোয়া করছি, আমার বড় ওস্তাদজিও সন্ধ্যায় আলহামদুলিল্লাহ আপনাদের জন্য দোয়া করছেন, সকলের সফলতা কামনা করছেন। আমরাও তাদের জন্য দোয়া করি। মাদ্রাসার প্রতিষ্ঠাতা মুতাওয়াল্লি, মাদ্রাসার মুতামিম সহ মাদ্রাসার সকল আসাতিজা কেরামদের জন্য আমরা দোয়া করব এবং ওনাদের কাছ থেকেও আমরা পরীক্ষার সফলতার জন্য দোয়া নিব। আমরা যেন পরীক্ষায় ভালো উত্তীর্ণ হতে পারি এবং এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কিয়ামত তক কবুল করে নেন এবং প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ যারা রয়েছেন, উপদেষ্টা মণ্ডলী সহ এলাকার হিতাকাঙ্ক্ষী সকলকে যেন আল্লাহ তাআলা কবুল করে নেন এবং আমাদের এই পরীক্ষা যেন আজকের এই সুন্দর পরিবেশ শেষ পর্যন্ত আল্লাহ তাআলা বজায় রাখেন এবং সুন্দরভাবে যেন আমরা শেষ পর্যন্ত পরীক্ষা শেষ করতে পারি। আল্লাহ তাআলা সাহায্য চাচ্ছি। আল্লাহ আলাইনা ইলা ওয়া আসসালামু আলাইকুম।